নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি বাঙালিদের একটা ফেভারিট খাবার। আমি আজকে করবো নারকেলের দুধ দিয়ে আর আম দিয়ে টক করবো। আম দিয়ে আপনারা তো আমের টক, আমের জেলি বানিয়ে খেয়েছেন, আমের পাতলা ঝোল বানিয়ে খেয়েছেন চিনি দিয়ে, মাছ দিয়ে। আজকে আমি নারকেলের দুধ দিয়ে করবো। তাহলে আসুন, সবার প্রথমে আমি নারকেলেরটা মিক্সিতে ঘুরিয়ে নারকেলের দুধটা বের করে নেব। আমি নারকেলটার ভিতরে জল দিয়ে, কেন নারকেল তো তাজা নারকেল না, অনেক দিনের পুরনো, শুকিয়ে গেছে, তো দুধটা বেশি বেরোবে না না জল দিলে। আমি এবার নারকেলটা আমি মিক্সিতে পিষে নিয়েছি। আমি এবার চিপে চিপে নারকেলগুলো ঢেলে দেবো। নারকেল কোড়ায়ও দেওয়া যায়, কিন্তু কোড়াতে গেলে টাইমটা বেশি লাগে। মিক্সিতে ফটাফট করে নেওয়া যায়, জলদি হয়ে যায়, এই জন্যই মিক্সিতে করলাম। নারকেল কোড়ানি আছে, কিন্তু টাইম নেই অত আমার কাছে এখন। আর এদিকে আমি আমটাও কেটে নেবো। এখন আমটা আমি ছোলা হয়ে গেছে, এইভাবে পিস করে নেব। এটাতে কিচ্ছু দেবো না, শুধু সর্ষে ফোড়ন দিয়েই টকটা হবে। আর যারা শুকনো লঙ্কা ভাজা খেতে পছন্দ করেন, তারা শুকনো লঙ্কা ভেজে নেবেন, এটার সাথে মেখে খাবেন, অনেক টেস্টি লাগবে। আমি আমের টকটা বসাবো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। দিয়ে দেবো সর্ষে। সর্ষেটা আমার ফুটে গেছে, আমি এবার আমটা ঢেলে দেবো। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে দেবো। এটা তো কোনো লঙ্কা টঙ্কা কিছুই পড়বে না। এবার আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছি ওটা দিয়ে দেবো। এই টকটা আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে। এটা না আমড়া দিয়েও করা যায়, বিলাতি আমড়া দিয়েও করা যায়, আবার বুনো আমড়া দিয়েও করা যায়, জলপাই দিয়েও করতে পারেন। ভালো করে নারকেলটা চিপে এবার আমি এটা ভালো করে ফুটতে দেবো।
আমার টকটা হয়ে গেছে, আমি টকটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার নারকেলের টকটা। আপনারাও এইভাবে নারকেলের দুধ বের করে আম দিয়ে হোক বা জলপাই দিয়ে, আমড়া দিয়ে, সব কিছু দিয়ে, চালতে দিয়ে করা যায়। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কি কীরকম লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।